আজকে আমি এই গোলাপটাই বানিয়ে দেখাবো কিভাবে আপনারা সহজেই এত সুন্দর গোলাপ বানাবেন। এই টিউটোরিয়ালটাই দিব আজকে, পুরো ভিডিওটা দেখবেন। ফার্স্টে আমি এখানে সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। সামারিয়ান সুতাটি চিকন থিকনেসের, এজন্য আমি ডাবল করে নিয়েছি। আর নিব 3mm এর হুক। সুতা যদি চিকন থাকে অবশ্যই ডাবল করে নেবেন। প্রথমে আমি এখানে স্লিপ নট করে নিলাম, তারপর মোট 38টি চেন করে নিব। ভালোভাবে আপনারা ঘর গুনে গুনে 38টি চেন করে নেবেন। যারা বড় গোলাপ বানাতে চান তারা চেন বাড়িয়ে নেবেন। বেজোড় সংখ্যাতেই চেন বাড়িয়ে নেবেন, অথবা জোড় সংখ্যাতে চেন বাড়িয়ে নিলেও হবে। মোট 38টি চেন করে আমি ফিরে আসতেছি। এই তো এখানে হচ্ছে 38টি চেন করে নিয়েছি। এখন আমি পরের কাজটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে এখানে ঘর গুনে 60টি ঘর স্কিপ করে পরবর্তী 8 নাম্বার ঘরে একটি ডাবল কুশি করতে হবে। 1 2 3 4 5 6 7, এই যে 7টি ঘর স্কিপ করে এই যে 8 নাম্বার ঘরে এখানে একটি, 8 নাম্বার ঘরে এখানে একটি ডাবল কুশি করে দেব। তারপর উপরের দিকে 3টি চেন করে নিব। 1 2 3, উপরের দিকে 3টি চেন করে যে ঘরে ডাবল কুশি করেছি সেম ঘরেই আবারও একটি ডাবল কুশি করে দিব। এভাবে করলে এই কাজটি একটু ত্রিভুজের মতো হবে। তারপর আবারও এখানে হুকের সাথে সুতা পেঁচিয়ে, এখানে কোনো চেন করতে হবে না। 1 2 3, 3টি ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে একটি ডাবল কুশি করে দিব। আবারও হচ্ছে উপরের দিকে 3টি চেন করে, উপরের দিকে 3টি চেন করে যে ঘরে ডাবল কুশি করেছি সেম ঘরেই ডাবল কুশি করে দিব। এভাবেই পুরোটা ত্রিভুজ আকৃতির হবে। উপরের দিকে হুকের সাথে সুতা পেঁচিয়ে নিয়ে 1 2 3, 3টি চেন স্কিপ করে 4 নাম্বার চেনে ডাবল কুশি করব। আবারও উপরের দিকে 3টি চেন করব। উপরের দিকে 3টি চেন করে এই ডাবল কুশির ঘরেই আবারও ডাবল কুশি করে দিলাম। এভাবে পুরো রাউন্ডটা ত্রিভুজ আকৃতির হবে। পুরো রাউন্ডটা আমি করে আসতেছি। পুরো কাজটা আমি এভাবে করে নিয়েছি। এই তো পুরোটাই হচ্ছে ত্রিভুজ আকৃতির হয়েছে। এখন এখানে এই যে কাজটি ঘুরিয়ে নিব, তার আগে 3টি চেন করে নিব। 1 2 3, 3টি চেন করে ঘুরিয়ে এই যে ঘর আছে এই ঘরে মোট 8টি ডাবল কুশি করে নিব। 3টি চেন সমান একটি ডাবল কুশি, বাকি হচ্ছে 7টি ডাবল কুশি হবে, মোট 8টি ডাবল কুশি। 1 2 3 4 5 6 7 8, এই তো হয়ে গেল 8টি ডাবল কুশি। 8টি ডাবল কুশি করে এখানে যে এই যে ঘর আছে এই ঘরটিতে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দিতে হবে।
এইভাবে একটি সিঙ্গেল স্টিচ দিব। তারপর আবারও যে এই ঘরে আবারও 8টি ডাবল ক্রোশে করে নিব। এই তো এখানে 8টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8। এই তো 8টি ডাবল ক্রোশে হয়ে গেছে। আবারও এই নিচের ঘরটাতে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব এইভাবে। তারপরের ঘরে আবারও 8টি ডাবল ক্রোশে করব। এভাবে পুরোটা করে দেখাচ্ছি। আজকে একটি গোলাপ ফুল বানাচ্ছি, সেটিরই হচ্ছে টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই তো এইভাবেই হচ্ছে ডাবল ক্রোশে করে নিতে হবে 8টি করে। পুরোটা আমি এরকম করে নিয়েছি। কীভাবে গোলাপটা বানাবো দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এই তো পুরো কাজটা এইভাবে করে নিয়েছি। লাস্টের দিকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে এই ঘরে 8টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 6 7 8। এই তো 8টি ডাবল ক্রোশে হয়ে গেল। এই ঘরে একটি সিঙ্গেল ক্রোশে করে দিব। এই ঘরে একটু সিঙ্গেল ক্রোশে করে দিয়ে এখানে একটি চেন করে এই সুতাটা একটু লম্বা রেখে কেটে দিব। সুতাটা লম্বা করে কেটে নিলাম, এটি হচ্ছে পরে জয়েনের কাজ করা যাবে এই জন্য। এখন যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে মুড়ানো যাবে। পুরোটা হয়ে গিয়েছে, আমি এখন মুড়িয়ে দেখাচ্ছি কিভাবে আপনারা একটি সুন্দর গোলাপ বানাবেন। প্রথম দিক থেকেই দিচ্ছি, এভাবে মুড়িয়ে মুড়িয়ে এই তো জাস্ট এইভাবে একটু পিছনের দিকটা ধরে এই তো দেখাচ্ছি। এই তো সুন্দর একটি গোলাপ হয়ে গেল। এভাবেই হচ্ছে গোলাপের। এই তো তৈরি হয়ে গেল আমাদের গোলাপ। এই গোলাপটা এখন হচ্ছে পিছন সাইডে এই যে সুতা আছে, এই সুতাটা একটি নিডলের সাহায্যে জয়েন করে নিলেই এই তো হয়ে গেল গোলাপ। এভাবেই আপনারা সহজেই গোলাপ বানিয়ে নিতে পারবেন।